অবশ্যই যারা বেসিক থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথমত কি করতে হবে, বেসিকটা স্ট্রং করতে হবে, দেন আমাদের অ্যাডভান্সে যেতে হবে। অবশ্যই আপনাদের জন্য প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে খুব সহজে পড়ানোর চেষ্টা করি। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে শিখবো কোনগুলা অক্সিলারি ভার্ব। অবশ্যই আপনাদেরকে অক্সিলারি ভার্বের সম্পর্কে জানতে হবে। দেখেন একটু লক্ষ্য করেন, আমি বোর্ডে লিখছি টু বি ভার্ব, টু দ্য ভার্ব, টু হ্যাভ ভার্ব। এখানে টু বি ভার্ব কোনটা, টু দ্য ভার্ব কোনটা, টু হ্যাভ ভার্ব কোনটা, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। একটু লক্ষ্য করেন, টু বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, being, been। এগুলোকে আমরা কি বলি? টু বি ভার্ব। এখন টু বি ভার্ব কয়টা আছে এখানে? am, is, are, was, were। এখানে আমাদের টু বি ভার্ব কয়টা? 7টা আমাদের টু বি ভার্ব আছে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কি করব? এখানে দেখেন am, is, are আমরা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর was, were ব্যবহার করব আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর দেখেন being ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা been ব্যবহার করব আমরা পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে। এটুকু আপনারা জেনে রাখেন, পরে আপনাদেরকে এগুলা বর্ণনা বা এগুলো অর্থ শেখাবো কিভাবে ব্যবহার করতে হয়। এখন আমরা দেখবো টু ডো ভার্ব কোনগুলো। দেখেন একটু লক্ষ্য করেন, টু ডো ভার্ব আমাদের তিনটা: ডো, ডাস, ডিড। দেখেন একটু, ডো আর ডাস আমরা ব্যবহার করবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ডিড ব্যবহার করবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন টু ডো ভার্ব কয়টা? তিনটা। আচ্ছা, এখন আমরা দেখবো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব তিনটা, যেমন হ্যাজ, হ্যাজ, হ্যাভ হ্যাজ আমরা ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, হ্যাড ব্যবহার করবো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে। আশা করি আপনারা টু বি ভার্বের সম্পর্কে জানতে পারছেন।